নমস্কার, আমি শ্রী অভিজিৎ কর্মকার। এখন আমি আপনাদের শ্রবণ করাবো সপ্তঋষির এক ঋষি, যুগপুরুষ যুগাচার্য স্বামী বিবেকানন্দের জীবনের এমন কিছু স্মরণীয় ঘটনাবলী, যেগুলি জানলে পরে প্রত্যেক মানুষের জীবনের চিন্তাধারা, কর্মধারা, জ্ঞানের বিকাশ, বোধগম্যতা, উপলব্ধি করার ক্ষমতা এবং সর্বোপরি জীবন চরিত্রের চরিত্রায়ন করা সম্ভবপর হয়। তো আসুন আমরা প্রবেশ করি স্বামীজির জীবনের বাছাইকৃত শিক্ষণীয় সেই সব স্মরণীয় ঘটনার ভাবরাজ্যে। স্কুলে একদিন বিনা দোষে নরেন্দ্রকে শাস্তি পেতে হয়। ভূগোলের ক্লাসে নরেন্দ্রনাথ সঠিক উত্তরই দিয়েছিলেন, কিন্তু মাস্টারমশাইয়ের মনে হলো তার উত্তর ভুল। তাই তিনি নরেন্দ্রকে শাস্তি দিলেন। নরেন্দ্র বারবার প্রতিবাদ করলেন, আমার ভুল হয়নি, আমি ঠিকই বলেছি। কিন্তু এতে মাস্টারমশাই আরও রেগে গেলেন। বেত দিয়ে নির্দয়ভাবে নরেন্দ্রকে মারতে লাগলেন। বাড়ি ফিরে গিয়ে নরেন্দ্রনাথ কাঁদতে কাঁদতে সব কথা মাকে বললেন। মা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, বাছা, তোমার যদি ভুল না হয়ে থাকে তবে এতে কি এসে যায়? ফল যাই হোক না কেন, সর্বদা যা সত্য বলে মনে করবে তাই করে যাবে। পরবর্তীকালে তাই বিবেকানন্দের কাছ থেকে জগৎ শুনেছে মহাবলিষ্ঠ সেই বাণী, সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্যই সত্যকে ত্যাগ করা যায় না। নরেন্দ্রনাথের বাবা বিশ্বনাথ দত্ত মুক্ত হস্তে দান করতেন। পাড়ায় তার নাম হয়েছিল দাতা বিশ্বনাথ। কারো অর্থকষ্ট দেখলে তিনি নিজেকে সামলাতে পারতেন না। দুঃসম্পর্কের অনেক ছাত্র তার বাড়িতে থেকে তাঁরই খরচে পড়াশোনা করত। পাড়া প্রতিবেশী কেউ অভাবে পড়লে তিনি জানতে পারলেই তাকে সাহায্য করতেন। এ ব্যাপারে তিনি ছিলেন সম্পূর্ণ বেহিসেবি। তার এই নির্বিচার দানের সুযোগে অনেক নেশাখোর এসে তার কাছ থেকে টাকা নিয়ে নেশা করে বেড়াতো। একদিন নরেন্দ্রনাথ বিশ্বনাথবাবুর দানের এই রকম অপব্যবহারের কথা তার কানে তুললে বিশ্বনাথবাবু তাকে বলেছিলেন, জীবনটা যে কত দুঃখের তা তুই এখন কি বুঝবি? যখন বুঝতে পারবি তখন এই দুঃখের হাত থেকে ক্ষণিক নিস্তার লাভের জন্য যারা নেশা ভাঙ করে তাদের পর্যন্ত দয়ার চোখে দেখবি। বাবার এই উপদেশের পূর্ণতর রূপ নরেন্দ্রনাথ দেখেছিলেন শ্রীরামকৃষ্ণের জীবন ও বাণীর মধ্যে। দয়ার দৃষ্টি শ্রদ্ধার দৃষ্টিতে পরিণত হয়েছিল, কারণ শ্রীরামকৃষ্ণ তাকে শিখিয়েছিলেন দয়া ও ছোট কথা। মানুষ ঈশ্বরের জীবন্ত রূপ। ঈশ্বরকে কি আমরা দয়া করবার কথা ভাবি? ঈশ্বরের সেবা করে, পূজা করে আমরা ধন্য হই। তাই দয়া নয়, শিবজ্ঞানে জীবসেবা, মানুষকে ভগবান ভেবে সেবা। কোনো মানুষই ঘৃণ্য নয়, যে পাপী সেও আসলে ভগবান। নরেন্দ্র খুব সুন্দর গল্প করতে পারতেন। তার কথা এবং ব্যক্তিত্বের এমন আকর্ষণ ছিল যে তিনি গল্প আরম্ভ করলে সবাই সব কাজ ভুলে তার কথাই শুনত। স্কুলে একদিন ক্লাসের ফাঁকে তিনি গল্প করছেন। গল্প এত জমে গেছে
যে শিক্ষক এসে পড়াতে শুরু করলেও সকলে পড়ার দিকে মন না দিয়ে তার কথাই শুনছে। কিছুক্ষণ পরে শিক্ষক ফিস ফিস শব্দ শুনে ব্যাপারটা বুঝতে পারলেন। বিরক্ত হয়ে তিনি এক এক করে সবাইকে পরীক্ষা করলেন, তিনি যা পড়াচ্ছিলেন তারা তা শুনেছে কিনা। কেউ উত্তর দিতে পারল না। কিন্তু নরেন্দ্রর মন ছিল দুমুখ। গল্পের ফাঁকেও তিনি মনের একটা অংশ পড়ার দিকে রেখে দিতেন। তাই শিক্ষক যখন নরেন্দ্রনাথকে পড়া জিজ্ঞাসা করলেন, নরেন্দ্র নির্ভুল উত্তর দিলেন। শিক্ষক তখন জিজ্ঞেস করলেন, এতক্ষণ কে কথা বলছিল? সকলে নরেন্দ্রকে দেখিয়ে দিলেন। শিক্ষকের তা বিশ্বাস হলো না। তিনি নরেন্দ্র ছাড়া আর সবাইকে দাঁড়িয়ে থাকতে বললেন। সকলের সঙ্গে নরেন্দ্র উঠে দাঁড়ালেন। শিক্ষক বললেন, তোমাকে দাঁড়াতে হবে না। নরেন্দ্র বললেন, না, আমাকেও দাঁড়াতে হবে, কারণ আমি তো কথা বলছিলাম। তিনি দাঁড়িয়েই রইলেন। স্বামীজির পরিব্রাজক জীবনের একটি ঘটনা। বারাণসী ধামে এসেছেন স্বামীজি। একদিন দুর্গা মন্দির থেকে ফিরছেন। এমন সময় একপাল বানর স্বামীজির পিছু নিল। স্বামীজি দৌড়তে লাগলেন। বানরগুলো পেছনে ছুটল। এমন সময় একজন বৃদ্ধ সন্ন্যাসী স্বামীজিকে বললেন, থামো, জানোয়ারগুলোর মুখোমুখি রুখে দাঁড়াও। স্বামীজি সাহস ভরে ফিরে দাঁড়ালেন। বানররা প্রথমে থমকে দাঁড়ালো, তারপর ছুটে পালালো। এই ঘটনা থেকে স্বামীজি জীবনের একটা মহৎ শিক্ষা পেলেন। বিঘ্ন কিংবা বিপদ দেখে কখনো পালিয়ে যেতে নেই, নির্ভয়ে তার মুখোমুখি দাঁড়াতে হয়। পরবর্তী জীবনে নিউ ইয়র্কে একটি বক্তৃতার সময় স্বামীজি এই ঘটনার উল্লেখ করে বলেছিলেন, এই হলো সারা জীবনের জন্য একটি শিক্ষা। ভয়ঙ্করের মুখোমুখি দাঁড়াও, সাহসের সঙ্গে তার সম্মুখীন হও। জীবনের দুঃখ কষ্ট দেখে আমরা যখন আর পালিয়ে যাই না, ওই বানরগুলির মতোই তখন তারা আমাদের কাছ থেকে পিছু হটে যায়। যদি আমাদের মুক্তি পেতে হয়, তবে প্রকৃতিকে জয় করে তা পেতে হবে, প্রকৃতি থেকে পালিয়ে গিয়ে নয়। স্বামীজিকে একবার একজন বলেছিলেন, সন্ন্যাসীর পক্ষে নিজের দেশের মায়া ত্যাগ করে সব দেশকে একই রকম দৃষ্টিতে দেখা উচিত। স্বামীজি উত্তর দিয়েছিলেন, যে আপনার মাকে ভাত দেয় না, সে অন্যের মাকে কি পুষবে? অর্থাৎ সন্ন্যাসীরও উচিত মাতৃভূমিকে ভালোবাসা। নিজের দেশকেই যে ভালোবাসতে পারে না, সে গোটা পৃথিবীকে আপন করে নেবে কি করে? প্রথমে স্বদেশ প্রেম, স্বদেশ প্রেমের সিঁড়ি বেয়ে বিশ্বপ্রেম। পরিব্রাজক জীবনের আরেকটি ঘটনা। স্বামীজির খুব পড়াশোনার অভ্যাস। এক গুরুভাই প্রতিদিন স্থানীয় এক লাইব্রেরি থেকে তার জন্য বই নিয়ে আসেন, মোটা মোটা বই। কিন্তু স্বামীজির তা একদিনেই পড়া হয়ে যায়। তাই পরদিনই সেই বই ফেরত দিয়ে নতুন বই আনতে হয়। লাইব্রেরিয়ান এতে ভাবলেন, স্বামীজি লোককে দেখানোর জন্য পড়ার ভান করছেন শুধু। স্বামীজির গুরুভাইয়ের কাছে তিনি এই সন্দেহের ইঙ্গিত দিলেন। স্বামীজি একথা জেনে একদিন নিজে সেই লাইব্রেরিয়ানের কাছে হাজির হলেন এবং বললেন, আমি সব কটা বই
ভালো করে পড়েছি। আপনার সন্দেহ হলে আপনি যে কোনো বই থেকে যে কোনো প্রশ্ন করে দেখতে পারেন। লাইব্রেরিয়ান তাই করলেন। স্বামীজি সব প্রশ্নের উপযুক্ত উত্তর দিলেন। এই দেখে লাইব্রেরিয়ানের বিস্ময়ের সীমা রইল না। তিনি ভাবতে লাগলেন, এও কি সম্ভব? ক্ষেত্রী রাজার সঙ্গে পরিচয় হবার পরে স্বামীজি যখন তার অতিথি হয়েছিলেন, তখন রাজা লক্ষ্য করেছিলেন স্বামীজি পড়বার সময় বইয়ের দিকে তাকিয়ে খুব তাড়াতাড়ি পৃষ্ঠাগুলো শুধু উল্টে যান, আর তাতেই তার গোটা বইটা পড়া হয়ে যায়। স্বামীজি জিজ্ঞাসা করলেন, কি করে এটা সম্ভব হয়? স্বামীজি বুঝিয়ে বললেন, ছোট ছেলে যখন প্রথম পড়তে শেখে তখন সে একটা একটা অক্ষর 2-3 বার উচ্চারণ করে তবে শব্দটি পড়তে পারে। তখন তার নজর থাকে এক একটা অক্ষরের উপরে। আরও কিছুদিন শেখার পরে সে আর অক্ষর ধরে পড়ে না, তার নজর তখন থাকে এক একটা শব্দের দিকে। আরও অভ্যাসের পরে সে এক নজরে এক একটা বাক্য ধরে পড়তে পারে। এমনইভাবে ক্রমশ ভাব গ্রহণের ক্ষমতা বাড়িয়ে গেলে এক নজরে একটা পৃষ্ঠা পড়ে ফেলা যায়। তিনি সেইভাবেই পড়েন। স্বামীজি আরও বললেন, এ শুধু অভ্যাস, ব্রহ্মচর্য ও একাগ্রতার ফল। যে কেউ চেষ্টা করলেই তা করতে পারে। একদিন সন্ধ্যাবেলায় ক্ষেত্রীর রাজা সঙ্গীতের আয়োজন করেছেন। একজন বাইজি গান গাইবে। স্বামীজি রাজার অতিথি। রাজা তাকে গান শুনতে আমন্ত্রণ জানিয়ে লোক পাঠালেন। স্বামীজি এলেন না। বলে পাঠালেন, সন্ন্যাসীর পক্ষে এরকম আসরে উপস্থিত থাকা অনুচিত। গায়িকায়তে মর্মাহত হয়ে গান ধরল, হামারে প্রভু অবগুণ চিত না ধরো, অর্থাৎ প্রভু আমার দোষ দেখো না। স্বামীজির কানে গানটি পৌঁছল। গানটির ছত্রে ছত্রে এই সত্যটি প্রকাশিত যে ভগবান সর্ববস্তুতে বিরাজ করছেন। গানটি শুনে স্বামীজি মনে মনে নিজেকে ধিক্কার দিলেন। এই কি আমার সন্ন্যাস? আমি সন্ন্যাসী, অথচ আমার ও এই নারীর মধ্যে আমার ভেদ জ্ঞান রয়ে গেছে। তার চোখ খুলে গেল। তিনি বুঝলেন সবার মধ্যে সেই এক সত্তা, কাউকে তিনি ঘৃণা করতে পারেন না। তৎক্ষণাৎ স্বামীজি সঙ্গীতের আসরে এসে উপস্থিত হলেন। শোনা যায়, গান হয়ে যাবার পর বাইজিকে মাতৃ সম্বোধন করে তার কাছে স্বামীজি ক্ষমা প্রার্থনা করেছিলেন। রাজস্থানের এক রেল স্টেশনে আছেন স্বামীজি। সারাদিন তার কাছে লোক আসছে, নানা প্রশ্ন তাদের। স্বামীজি সব প্রশ্নের উত্তর দিচ্ছেন। লোক আসার শেষ নেই। স্বামীজিরও ধর্ম প্রসঙ্গের বিরাম নেই। এত লোক আসছে, কেউ কিন্তু একবারও খোঁজ করছে না স্বামীজির খাওয়া হয়েছে কিনা। এইভাবে পরপর 3 দিন সম্পূর্ণ অনাহারে থেকে স্বামীজি ধর্ম প্রসঙ্গ করে চলেছেন। জল পর্যন্ত খেতে পারেননি। তৃতীয় দিন রাত্রে সবাই চলে যাবার পর একটি গরিব লোক এসে তাকে জিজ্ঞাসা করল, মহারাজ, আপনি 3 দিন তো
অনবরত কথাই বলেছেন, জল পর্যন্ত খাননি। এতে আমার প্রাণে বড় ব্যথা লেগেছে। স্বামীজির মনে হলো স্বয়ং ভগবানই এসেছেন দিন বেশে। তিনি বললেন, তুমি আমায় কিছু খেতে দেবে? লোকটি জাতিতে চামার। সে বলল, আমার প্রাণ তো তাই চায়, কিন্তু আমার তৈরি রুটি আপনাকে দেব কি করে? আজ্ঞা হয় তো আমি আটা ডাল এনে দিই, আপনি ডাল রুটি বানিয়ে নিন। স্বামীজি বললেন, না, তোমার তৈরি রুটি আমায় দাও, আমি তাই খাবো। লোকটি শুনে ভয় পেল। রাজা যদি জানতে পারে যে সে চামার হয়েও সন্ন্যাসীকে রুটি তৈরি করে দিয়েছে, তবে হয়তো তাকে শাস্তি পেতে হবে। তবুও সাধু সেবার প্রবল আগ্রহে নিজের বিপদ তুচ্ছ করেও স্বামীজির জন্য রুটি তৈরি করে নিয়ে এলো। তার দয়া দেখে স্বামীজির চোখে জল এলো। ভাবলেন, আমাদের দেশের কুঁড়ে ঘরে এরকম কত মানুষ বাস করে, যারা বাইরে দিন দরিদ্র অন্তজ, কিন্তু অন্তরে মহান। এদিকে স্টেশনের কয়েকজন ভদ্রলোকের নজরে পড়ল স্বামীজি চামারের হাত থেকে খাবার নিয়ে খাচ্ছেন। তারা এসে তাকে বলল, আপনি যে নীচ ব্যক্তির ছোঁয়া খাবার খেলেন, এটা কি ভালো হলো? স্বামীজি উত্তর দিলেন, তোমরা তো এতগুলো লোক আমাকে 3 দিন ধরে বকালে, কিন্তু আমি কিছু খেলাম কি না তার কি খোঁজ নিয়েছিলে? অথচ এ ছোট লোক হলো, আর নিজেরা ভদ্র বলে বড়াই করছো। ও যে মনুষ্যত্ব দেখিয়েছে তাতেও নীচ হলো কি করে? বিরাট পুরুষদের মধ্যে মাঝে মাঝে যে আধ্যাত্মিক অসন্তোষ দেখা যায়, স্বামীজির পরিব্রাজক জীবনেও তা একবার এসেছিল। তার মনে হলো যে বিরাট উদ্দেশ্যের কথা ভেবে তিনি সংসার ছেড়েছেন, সেই উদ্দেশ্য বুঝি আর সফল হবে না। তাহলে এই জীবন রেখে লাভ কি? অনাহার ও তপস্যায় তিনি দেহত্যাগ করবেন। এই রকম চিন্তা করতে করতে একদিন তিনি হেঁটে চলেছেন। অরণ্য পথ, তাই সারাদিন এক মুঠো ভিক্ষেও জুটল না। সন্ধ্যার সময় ক্লান্ত হয়ে তিনি সেই বনের মধ্যেই একটা গাছের নিচে শুয়ে পড়লেন। একটু পরে দেখলেন একটা বাঘ তার দিকে এগিয়ে আসছে। স্বামীজি একটুও বিচলিত হলেন না। ভাবলেন, ভালোই হয়েছে, আমিও ক্ষুধার্ত, বাঘও ক্ষুধার্ত। আমার দ্বারা তো জগতের কোনো কল্যাণ হওয়ার সম্ভাবনা দেখছি না, কাজেই আমার শরীরটায় অন্তত এই পশুটার যদি খিদে মেটে তাহলেই বা মন্দ কি? এই ভেবে তিনি শান্তভাবে শুয়ে রইলেন, যাতে বাঘটা তার ওপর ঝাঁপিয়ে পড়ে। বাঘ কিন্তু তাকে দেখেও ঝাঁপিয়ে পড়ল না। হঠাৎ মুখ ঘুরিয়ে জঙ্গলে অদৃশ্য হয়ে গেল। স্বামীজি তখনও ভাবতে লাগলেন, হয়তো সে ফিরবে। সারা রাত ওই গাছের নিচে শুয়ে স্বামীজি অপেক্ষা করলেন, কিন্তু বাঘ আর ফিরে এলো না। স্বামীজি নিজেকে শ্রদ্ধা করতেন নিজের দেশ ও জাতিকে। সঙ্গে সঙ্গে চাইতেন ভারতবর্ষের প্রতিটি মানুষই আত্মমর্যাদা বোধে প্রতিষ্ঠিত হোক। শিকাগো ধর্মসভায় প্রথম দিনের বক্তৃতায় স্বামীজিকে আমেরিকার জনসাধারণের কাছে বিখ্যাত করে তুলেছিল। প্রথম দিনের বক্তৃতার পর
রাত্রে আমেরিকার বিরাট এক ধনী গৃহে রাজকীয় সম্মানের সঙ্গে তাকে রাখা হয়। কিন্তু ওই বিলাস বৈভবের মধ্যেও তার মনে পড়ে গেল ভারতবর্ষের সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা। সঙ্গে সঙ্গে সমস্ত মান সম্মান, জাঁক জমক তার কাছে অসহ্য মনে হতে লাগলো। গভীর দুঃখে তার মন ভরে উঠল। পালকের শয্যা তার গায়ে কাঁটার মতো বিঁধতে লাগলো। বিছানা ছেড়ে তিনি মাটিতে এসে শুলেন আর কান্নায় ভেঙে পড়ে বলতে লাগলেন, মা, আমার দেশ যখন চরম দারিদ্র্যে ডুবে আছে, তখন মান যশের আকাঙ্ক্ষা কে করে? আমরা ভারতবাসীরা কি গরিব, কি দুর্দশারই মধ্যে আমরা এসে পড়েছি। এক মুঠো ভাতের অভাবে আমাদের লক্ষ লক্ষ মানুষ মারা যায়, আর এদেশের লোকেরা ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে। ভারতের জনসাধারণকে কে ওঠাবে? কে তাদের মুখে অন্ন দেবে? মা, দেখিয়ে দাও কিভাবে আমি তাদের সেবা করতে পারি। এর কয়েক বছর পরের ঘটনা। বেলুড় মঠে স্বামীজি যে ঘরে আছেন, তার পাশের ঘরেই আছেন তার এক গুরু ভাই স্বামী বিজ্ঞানানন্দ। একদিন মাঝরাতে স্বামীজির কান্নার শব্দে তার ঘুম ভেঙে গেল। বিছানা ছেড়ে ব্যস্ত সমস্তভাবে স্বামীজির ঘরে ছুটে গিয়ে দেখলেন মেঝের উপর পড়ে করুণ স্বরে কাঁদছেন স্বামীজি। কোনো দিকে খেয়াল নেই। বিজ্ঞানানন্দজি জিজ্ঞাসা করলেন, স্বামীজি, আপনার কি শরীর খারাপ? বিজ্ঞানানন্দজির গলার স্বরে স্বামীজির চেতনা হলো। চমকে উঠে বললেন, কে পেশন? আমি ভেবেছিলাম তোরা সব ঘুমিয়ে পড়েছিস। শরীর খারাপ হয়নি, দেশের দুঃখ দৈন্য দুর্দশার কথা ভেবে ভেবে আমি ঘুমোতে পারছি না। মনটা বেদনায় ছটফট করছে। তাই ঠাকুরের কাছে প্রার্থনা করছি, এদেশের সুদিন আসুক, দুর্দিন চলে যাক। আমেরিকার পশ্চিম প্রান্তের একটা নগরীতে স্বামীজি একবার বক্তৃতায় বলেছিলেন, যিনি সর্বোত্তম সত্যে পৌঁছেছেন, বাইরের কোনো কিছুই তাকে বিচলিত করতে পারে না। কথাগুলি শুনল কয়েকটি কাউবয়। তারা ঠিক করল স্বামীজির উপরেই স্বামীজির এই কথার পরীক্ষা চালাতে হবে। স্বামীজি তাদের গ্রামে বক্তৃতা করতে গেলে তারা একটি টব উল্টে তার উপরে দাঁড়িয়ে তাকে বক্তৃতা করতে বলল। স্বামীজি একটুও দ্বিধা না করে তাই করলেন এবং মুহূর্তের মধ্যে বক্তৃতার মধ্যে ডুবে গেলেন। এমন সময় তার কানের দুপাশ দিয়ে শোঁ শোঁ শব্দে গুলি ছুটতে লাগলো। স্বামীজি কিন্তু একটুও বিচলিত না হয়ে বক্তৃতা চালিয়ে গেলেন। বক্তৃতা শেষ হলে সেই ছেলেগুলি তাকে ঘিরে দাঁড়ালো, করমর্দন করল এবং বলল, হ্যাঁ, তুমি সত্যি খাঁটি লোক। বিদেশ থেকে ফেরবার সময় একজন ইংরেজ বন্ধু স্বামীজিকে প্রশ্ন করেছিলেন, পাশ্চাত্যের বিলাস বৈভবের মধ্যে 4 বছর কাটানোর পর তার মাতৃভূমি তার কাছে কেমন মনে হবে। স্বামীজি উত্তর দিয়েছিলেন, বিদেশে আসবার আগেও আমি ভারতবর্ষকে ভালোবাসতাম, কিন্তু এখন মনে হচ্ছে ভারতের প্রতিটি ধূলিকণা আমার কাছে পবিত্র। ভারতের বাতাস আমার কাছে পবিত্র। ভারত আমার পুণ্যভূমি, আমার তীর্থস্থান। স্বদেশে ফেরবার সময় জাহাজ এডেনে থেমেছে।
স্বামীজি জায়গাটা ঘুরে দেখবেন বলে জাহাজ থেকে নেমে পড়লেন। সঙ্গীদের নিয়ে গাড়িতে চেপে উপস্থিত হলেন 3 মাইল দূরের এক জায়গায়। সেখানে ঘুরতে ঘুরতে হঠাৎ তার চোখে পড়ল এক ভারতীয় পানওয়ালাকে। দেখেই তিনি একেবারে উৎফুল্ল হয়ে উঠলেন। বিদেশি সঙ্গীদের ফেলে রেখেই তার কাছে গিয়ে হাজির হলেন আর পাশে বসে মহানন্দে গল্প জুড়ে দিলেন। কিছুক্ষণ পর বিদেশি বন্ধুরা যখন স্বামীজিকে খুঁজে পেলেন, তখন তারা এক অদ্ভুত দৃশ্য দেখলেন। স্বামীজি পানওয়ালাকে বলছেন, ভাই তোমার ছিলিমটা দাও তো। পানওয়ালা তাকে সেটা দিল আর তিনি সেটা পেয়ে মহানন্দে ধূমপান শুরু করলেন। তার এই বালক সুলভ স্বজনপ্রীতি ও স্ফূর্তি দেখে স্বামীজির বিদেশি সঙ্গীরা মুগ্ধ হয়ে গেলেন। বিদেশ থেকে ফেরবার পর স্বামীজির স্বাস্থ্য ভেঙে পড়েছিল। স্বাস্থ্য উদ্ধারের জন্য স্বামীজি গেছিলেন দার্জিলিংয়ে। একদিন স্বামীজি সকালবেলা কয়েকজনের সঙ্গে বেড়াতে বেরিয়েছেন। কাছেই একটা ভুটিয়া স্ত্রীলোক পিঠে খুব ভারী একটা বোঝা নিয়ে অতি কষ্টে পথ চলছে। স্বামীজি এক দৃষ্টে তাকে দেখছেন। স্ত্রীলোকটির পথ চলার কষ্ট তিনি যেন মর্মে মর্মে অনুভব করছেন। হঠাৎ স্ত্রীলোকটি হোঁচট খেয়ে বোঝা শুদ্ধ পড়ে গেল। পাঁজরে তার প্রচণ্ড আঘাত লাগল। স্বামীজিও সঙ্গে সঙ্গে পাঁজরে নিদারুণ আঘাত বোধ করলেন। থমকে দাঁড়ালেন তিনি। একটু পরে বলে উঠলেন, বড্ড ব্যথা লেগেছে, আর যেতে পারছি না। সঙ্গীরা জিজ্ঞাসা করল, স্বামীজি কোথায় ব্যথা লেগেছে? তিনি তার পাঁজরের কাছটা দেখিয়ে বললেন, এইখানে দেখিসনি, ওই স্ত্রীলোকটির লেগেছে। অনুভূতি যাদের অসাধারণ তীব্র, তাদের ক্ষেত্রে এরকম অনেক সময় ঘটে। শ্রীরামকৃষ্ণের জীবনেও এরকম ঘটনা ঘটতে দেখা যায়। মাঝগঙ্গায় এক মাঝি ঝগড়া করতে করতে আর এক মাঝির পিঠে প্রচণ্ড এক চড় মেরে বসলে তীরে বসে থাকা শ্রীরামকৃষ্ণ সেই চড়ের আঘাত নিজের পিঠে অনুভব করে আর্তনাদ করে উঠেছিলেন। আলোয়ার রাজ্যের অনেক ধনী ভক্তের কাছ থেকে আমন্ত্রণ এসেছে, কিন্তু একজন দরিদ্র বৃদ্ধার নিমন্ত্রণই স্বামীজি সবচেয়ে আগে সবচেয়ে আনন্দের সঙ্গে গ্রহণ করলেন। মনে পড়ল পরিব্রাজক জীবনে একবার তিনি এই বৃদ্ধার কাছে ভিক্ষা গ্রহণ করে খিদে মিটিয়েছিলেন। স্বামীজি বলে পাঠালেন তার হাতে আবার সেই মোটা মোটা চাপাটি খেতে চান। স্বামীজি এসেছেন বৃদ্ধার বাড়িতে, শিষ্যদেরও নিয়ে এসেছেন। বৃদ্ধার আনন্দ আর ধরে না। স্বামীজির কথা মতো সে মোটা মোটা চাপাটি করেছে। মহা তৃপ্তিতে স্বামীজি খাচ্ছেন আর বলছেন, আহা, বুড়িমার কি স্নেহ, আর এই চাপাটিগুলোই বা কি সাত্ত্বিক। বিদায় নেবার আগে দরিদ্র বৃদ্ধার সেবার জন্য বৃদ্ধার অগোচরে স্বামীজি একটি 100 টাকার নোট গৃহস্বামীর হাতে দিয়ে এলেন। পরিব্রাজক জীবনে স্বামীজি একবার আলমোড়ার কাছে খিদে এবং পথশ্রমে মৃতপ্রায় হয়ে পড়েছিলেন। সঙ্গী ছিলেন স্বামী অখণ্ডানন্দ। কাছেই থাকতেন এক মুসলমান ফকির। স্বামীজির অবস্থা দেখে একটা শসা এনে তিনি তাকে খেতে দিলেন। তাই খেয়ে স্বামীজি অনেকটা সুস্থ হয়ে ওঠেন। আমেরিকা থেকে ফেরবার পর আলমোড়ার এক বক্তৃতা সভায়
স্বামীজির চোখে পড়ল সেই ফকির জনতার মধ্যে দাঁড়িয়ে আছেন। তিনি তৎক্ষণাৎ ফকিরকে কাছে ডেকে আনলেন। সবাইকে বললেন, এই ফকিরই একসময় তার প্রাণ রক্ষা করেছিলেন। স্বামীজি ফকিরকে কিছু অর্থও দিলেন। ফকির কিন্তু স্বামীজিকে চিনতে পারেননি। স্বামীজি দেওঘরে প্রিয়নাথ মুখোপাধ্যায়ের বাড়িতে আছেন। একদিন স্বামী নিরঞ্জনানন্দের সঙ্গে বেড়াতে বেরিয়ে দেখলেন রাস্তার ধারে একটি গরিব লোক আমাশয় রোগে আক্রান্ত হয়ে ছটফট করছে। লোকটির যন্ত্রণা দেখে স্বামীজি ব্যাকুল হয়ে উঠলেন। তিনি বুঝলেন একে এক্ষুনি পথ থেকে তুলে নিয়ে ভালোভাবে শুশ্রূষা ও চিকিৎসা করা দরকার। কিন্তু নিজেই তো পরের বাড়িতে আছেন, সেখানে একে নিয়ে গিয়ে তুললে প্রিয়নাথবাবু যদি কিছু মনে করেন। এক মুহূর্ত দ্বিধাগ্রস্ত হলেন স্বামীজি। তারপরেই ভাবলেন, যা হবার হোক, তিনি এর সেবা করবেনই। দুই গুরুভাই ধরাধরি করে লোকটিকে প্রিয়নাথ বাবুর বাড়িতে নিয়ে এলেন। একটা ঘরে শুইয়ে তার গা মুছিয়ে দিয়ে নতুন কাপড় পরিয়ে দিলেন এবং আগুনের সেঁক দিতে লাগলেন। এইভাবে সেবা করার ফলে লোকটি সুস্থ হয়ে উঠল। সব দেখে শুনে প্রিয়নাথবাবু মুগ্ধ হয়ে গেলেন। স্বামীজির কাছে এক যুবক এসে বললেন, স্বামীজি, আমি অনেক দলে মিশেছি, কিন্তু সত্য যে কি সে আজও ঠিক করতে পারলাম না। আমি প্রতিদিন দরজা বন্ধ করে ধ্যানে বসি ও চোখ বন্ধ করে থাকি, কিন্তু তবুও শান্তি পাই না কেন? স্বামীজি বললেন, শান্তি যদি চাও ঠিক এর বিপরীতটা করতে হবে। দরজা খোলা রাখতে হবে আর চোখ মেলে চারদিকে তাকাতে হবে। তোমার আশেপাশে কত লোক তোমার সাহায্যের প্রত্যাশায় রয়েছে, তাদের সাহায্য করো। ক্ষুধার্তকে অন্ন দাও, তৃষ্ণার্তকে জল দাও, যথাসাধ্য পরের উপকার করো, তাতেই মনের শান্তি হবে। স্বামীজির ইচ্ছা, অতীতে বুদ্ধের অনুগামীরা যেমন বুদ্ধের বাণী দূর দূরান্তরে ছড়িয়ে দিয়েছিল, শ্রীরামকৃষ্ণের অনুগামীরাও তেমনি শ্রীরামকৃষ্ণের বাণী পৃথিবীর যে কোনো প্রান্তে বহন করে নিয়ে যাবার জন্য প্রস্তুত থাকবে। এই ব্রতের সূচনা হিসেবে স্বামীজি তাঁর দুজন সন্ন্যাসী শিষ্যকে পূর্ববঙ্গে প্রচারে পাঠাতে চাইলেন। স্বামীজির আদেশ শুনে দুজনের মধ্যে একজন বললেন, স্বামীজি, আমি কি প্রচার করব? আমি তো কিছুই জানি না। স্বামীজি বললেন, তবে যা তাই বলগে, এটাও তো একটা মস্ত বড় কথা। শিষ্যের তবুও আপত্তি। তিনি তপস্যার অনুমতি চান। কাজে নামার আগে তিনি সাধন ভজন করে সিদ্ধি লাভ করতে চান। শিষ্যের ইচ্ছের কথা শুনে স্বামীজি গর্জে উঠলেন। বললেন, তুই যদি নিজের মুক্তির জন্য সাধনা করতে চাস তো তুই জাহান্নামে যাবি। পরমার্থ লাভ করতে হলে পরের মুক্তির জন্য চেষ্টা কর। নিজের মুক্তির ইচ্ছা জলাঞ্জলি দে, ওই হলো সর্বশ্রেষ্ঠ সাধনা। তারপরে একটু নরম হয়ে বললেন, বাবারা, কাজে লেগে যা, মন প্রাণ দিয়ে কাজে লেগে যা, ওই হচ্ছে কাজের কথা। ফলের দিকে দৃষ্টি দিবি না। যদি অপরের কল্যাণ করতে গিয়ে নরকে যেতে হয় তাতেই বা ক্ষতি কি? স্বার্থপরতা নিয়ে নিজের স্বর্গলাভ করার চেয়ে তা ঢের ভালো।
বলরাম বসুর বাড়িতে স্বামীজি একদিন তন্ময় হয়ে বেদ ব্যাখ্যা করছেন। উপস্থিত আছেন শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী এবং গিরিশচন্দ্র ঘোষ। তার মুগ্ধ চিত্তে শুনছেন স্বামীজির যুক্তিপূর্ণ সরস ব্যাখ্যা। কিছুক্ষণ পরে গিরিশ ঘোষ বললেন, নরেন, একটা কথা বলি। বেদ বেদান্ত তো ঢের পড়লে, কিন্তু এই যে দেশে ঘোর হাহাকার, অন্নাভাব, ব্যভিচার, মহাপাপ, এর উপায় তোমার বেদে কিছু বলেছে কি? অমুকের বাড়ির গিন্নি এককালে যার বাড়িতে রোজ 50খানা পাতা পড়ত, সে আজ 3 দিন হাঁড়ি চাপায়নি। অমুক বাড়ির ভদ্রমহিলা গুন্ডাদের আক্রমণে মারা গেছেন। অমুক বাড়ির বিধবার সমস্ত সম্পত্তি একজন জোচ্চুরি করে নিয়েছে। এইসবের প্রতিকার করবার কোনো উপায় তোমার বেদে আছে কি? গিরিশবাবু যখন এইভাবে একের পর এক সমাজের বিভীষিকার ছবিগুলো তুলে ধরতে লাগলেন, স্বামীজি তখন নির্বাক হয়ে গেলেন। বেদ ব্যাখ্যা বন্ধ হয়ে গেল। তার চোখে জল দেখা দিল। কান্না চাপবার জন্য তিনি ঘরের বাইরে চলে গেলেন। বিদেশ থেকে ফেরবার পর অসুখে বিসুখে স্বামীজির শরীর খুব দুর্বল হয়ে পড়েছিল। ডাক্তারদের নির্দেশে স্বাস্থ্যোদ্ধারের জন্য তিনি গেলেন দার্জিলিংয়ে। দার্জিলিংয়ে কিছুদিন থাকার পর স্বামীজি খবর পেলেন কলকাতায় প্লেগ দেখা দিয়েছে এবং তা ক্রমশ মহামারীর আকার নেওয়ার সম্ভাবনা। স্বামীজি একটুও দেরি না করে কলকাতায় চলে এলেন। এসে দেখলেন প্লেগে যত না মানুষের মৃত্যু হয়েছে, তার চেয়ে বেশি দেখা দিয়েছে মানুষের মনে আতঙ্ক। দলে দলে মানুষ প্রাণের ভয়ে কলকাতা ছেড়ে চলে যাচ্ছে। মানুষের মনে সাহস দেবার জন্য স্বামীজি জনসাধারণের মধ্যে ঘোষণাপত্র বিলি করে জানালেন, রামকৃষ্ণ মিশন তাদের পাশে আছে। তাদের সেবায় মিশন অকুণ্ঠিত চিত্তে অর্থ ও সামর্থ্য নিয়োগ করবে। এছাড়াও স্বামীজি স্থির করলেন জায়গায় জায়গায় প্লেগ আক্রান্তদের জন্য সেবা কেন্দ্র স্থাপন করবেন, কিন্তু তার জন্য অনেক টাকার প্রয়োজন। কোত্থেকে আসবে টাকা? একজন গুরুভাই এই প্রশ্ন করলেন। স্বামীজি তৎক্ষণাৎ উত্তর দিলেন, কেন? দরকার হলে নূতন মঠের জমি জায়গা সব বিক্রি করব। আমরা ফকির, মুষ্টি ভিক্ষা করে গাছতলায় শুয়ে দিন কাটাতে পারি। যদি জায়গা জমি বিক্রি করলে হাজার হাজার লোকের প্রাণ বাঁচাতে পারা যায়, তো কিসের জমি? প্রয়োজনীয় অর্থ অন্য সূত্রে এসে যাওয়ায় শেষ পর্যন্ত অবশ্য মঠ বিক্রি করতে হয়নি। কিন্তু কত বড় মহাপ্রাণ ছিলেন স্বামীজি, তার পরিচয় আমরা ওই উক্তিতে পেলাম। এই বেলুড় মঠ স্থাপনের জন্য তিনি কি প্রাণপণ পরিশ্রমই না করেছেন? হৃদয়ের রক্ত মক্ষণ করে তিল তিল করে অর্থ সংগ্রহ করে এই মঠ গড়ে তুলেছেন। কিন্তু আর্ত মানুষের দুর্দশা যেই দেখলেন, অমনি সেই মঠ বাড়ি বিক্রির কথা বলতে একটুও বুকে বাজল না তাঁর। আমেরিকায় একদিন তিনি একটা নদীর ধারে বেড়াচ্ছেন। হঠাৎ চোখে পড়ল কয়েকটি যুবক সাঁকোর উপরে দাঁড়িয়ে জলে ভেসে থাকা কয়েকটা ডিমের খোলার দিকে গুলি ছুটছে। বারবার চেষ্টা করছে, কিন্তু একবারও পারছে না। দাঁড়িয়ে দেখতে দেখতে স্বামীজির মুখে মৃদু হাসি ফুটে উঠল। যুবকদের একজনের তা চোখে পড়ল। স্বামীজিকে চ্যালেঞ্জ করে সে বলল,
কাজটা যতটা সহজ দেখাচ্ছে ততটা সহজ নয়। দেখি তো আপনি কেমন পারেন। স্বামীজি দ্বিরুক্তি না করে তাদের কাছ থেকে একটা বন্দুক নিলেন। তারপর পরপর 12টি খোলা গুলিবিদ্ধ করলেন। যুবকরা অবাক হয়ে গেল। তারা ভাবল ইনি নিশ্চয়ই বহুদিন ধরে বন্দুক ছুঁড়েছেন। স্বামীজি তাদের বললেন, তিনি এর আগে কখনোই বন্দুকে হাত দেননি। তিনি যে লক্ষ্যভেদ করতে পারলেন তার রহস্য হচ্ছে মনঃসংযম। একবার ট্রেনে যেতে যেতে স্বামীজি দেখলেন একজন মুসলমান ফেরিওয়ালা ছোলা সিদ্ধ বিক্রি করছে। সঙ্গের ব্রহ্মচারীকে স্বামীজি বললেন, ছোলা সিদ্ধ খেলে বেশ হয়, বেশ স্বাস্থ্যকর জিনিস। ব্রহ্মচারী 1 পয়সার ছোলা কিনলেন, কিন্তু ফেরিওয়ালাকে দাম হিসেবে দিলেন 4 আনা। কারণ স্বামীজির স্বভাবের সঙ্গে তিনি পরিচিত ছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন ছোলা কেনার ছলে স্বামীজি আসলে ফেরিওয়ালাকে সাহায্য করতে চান। স্বামীজি জিজ্ঞাসা করলেন, কিরে কত দিলি? 4 আনা। স্বামীজি বললেন, ওরে ওতে ওর কি হবে, দে, একটা টাকা দিয়ে দে, ঘরে ওর বউ আছে, ছেলেপিলে আছে। তাই করা হলো। স্বামীজি নিজে কিন্তু একটা ছোলাও খেলেন না। বেলুর মঠে স্বামীজি যে ঘরে থাকতেন তার পাশের ঘরেই থাকতেন স্বামী বিজ্ঞানানন্দ। একদিন রাত 2টোর সময় বিজ্ঞানানন্দের ঘুম ভেঙে গেল। বাইরে বেরিয়ে দেখলেন স্বামীজি বারান্দায় অস্থিরভাবে পায়চারি করছেন। বিজ্ঞানানন্দ জিজ্ঞাসা করলেন, কি স্বামীজি, আপনার ঘুম হচ্ছে না? স্বামীজি বললেন, বেশ ঘুমিয়েছিলাম, হঠাৎ যেন একটা ধাক্কা লাগলো আর আমার ঘুম ভেঙে গেল। আমার মনে হয় কোনো জায়গায় একটা দুর্ঘটনা হয়েছে এবং অনেক লোক তাতে দুঃখ কষ্ট পেয়েছে। বিজ্ঞানানন্দ মনে মনে হাসলেন। কোথায় কি দুর্ঘটনা হলো আর স্বামীজির এখানে ঘুম ভেঙে গেল? এটা কি সম্ভব? কিন্তু আশ্চর্য, পরদিন সকালের খবরের কাগজে দেখা গেল ফিজির কাছে একটা দ্বীপে অগ্ন্যুৎপাত হয়ে বহু লোক মারা গেছে। অগ্ন্যুৎপাত ঘটেছিল ঠিক সেই সময়টায় যে সময় কিসের যেন আঘাতে স্বামীজির ঘুম ভেঙে গিয়েছিল। স্বামীজিকে তার এক বিদেশিনী বন্ধু মিস ম্যাকলাউড প্রশ্ন করেছিলেন, স্বামীজি, আমি কিভাবে আপনাকে সবচেয়ে বেশি সাহায্য করতে পারি? স্বামীজি উত্তর দিয়েছিলেন, ভারতবর্ষকে ভালোবাসো। নিবেদিতাও সেই কথাই বলেছেন। ভারতবর্ষ ছিল স্বামীজির গভীরতম আবেগের কেন্দ্র। ভারতবর্ষ নিত্য স্পন্দিত হতো তার বুকের মধ্যে, প্রধ্বনিত হতো তার ধমনীতে। ভারতবর্ষ ছিল তার দিবা স্বপ্ন। ভারতবর্ষ ছিল তার নিশীথের দুঃস্বপ্ন। শুধু তাই নয়, তিনি নিজেই হয়ে উঠেছিলেন ভারতবর্ষ, রক্ত মাংসে গড়া ভারত প্রতিমা। ভারতের আধ্যাত্মিকতা, তার পবিত্রতা, তার প্রজ্ঞা, তার শক্তি, তার স্বপ্ন এবং তার ভবিষ্যৎ, সব কিছুর তিনি ছিলেন প্রতীক পুরুষ। স্বামীজির জীবনী পড়লে সেই জন্য মনে হয় ভারতবর্ষের গর্বে এত গর্বিত বুঝি আর কেউ হননি। ভারতবর্ষের দুঃখে এত বেদনা আর কেউ বুঝি পাননি। আবার ভারতবাসীর অক্ষমতায় এত নির্মম কশাঘাত বুঝি আর কেউ করেননি। কারণ ভারতবর্ষকে এত আপনার করে আর কেউ চেনেননি। মা যেমন সন্তানের সুখ
দুঃখ, ভালো মন্দ, দুর্বলতা, প্রয়োজন, বিপদ এবং সম্ভাবনার কথা সন্তানের নিজের চেয়েও বেশি করে জানেন, ঠিক তেমনইভাবে স্বামীজি ভারতবর্ষকে চিনেছিলেন। তাই অতীত, বর্তমান ও ভবিষ্যৎ ভারতের এক একটা পরিপূর্ণ ছবি তার চিন্তায় রূপ পেয়েছিল। রবীন্দ্রনাথ এই জন্যই রোমারোলাকে বলেছিলেন, যদি ভারতবর্ষকে জানতে চাও তো বিবেকানন্দকে পড়ো। পরিশেষে শুধু শ্রোতাবৃন্দের উদ্দেশ্যে ধন্যবাদ, কৃতজ্ঞতা ও প্রণাম নিবেদন করে স্বামীজির জীবনের স্মরণীয় কিছু ঘটনার উপস্থাপনা এখানেই সমাপ্ত করলাম। জয় স্বামীজি মহারাজ জি কি জয়।